Welcome to গয়নার রানী. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। আজকে আবারও নিয়ে হাজির একটি নতুনত্ব গয়নার ডিজাইন। এই ডিজাইনটি আমি অনেক দিন আগে থেকে ভাবছি বানাবো, অলমোস্ট 1.5 বছর, বাট আপনাদেরকে বানানো দেখানো হয়ে ওঠে না। যদিও এটা রিলেটেড যে ফুল ভিডিওটা আমি বানিয়েছি সেটাও আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, শুধু আজকের এই মেন প্রসেসটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটার পরে আবারও একটা কালারিং পার্ট আসবে, আজকে শুধু আপনাদেরকে মেকিং প্রসেসটাই দেখাচ্ছি। প্রথমে ক্লেটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবং একটা চাকুর মাধ্যমে ক্লেটাকে 5 ভাগে কেটে নিলাম। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, জিনিসটা আমি একটু বড় করে বানাচ্ছি, তাই ব্যাপারটা একটু এইরকম ভাবে হচ্ছে। আর জিনিসটা আমি খুব ভেজা অবস্থায় বানাচ্ছি। এটা যদি হালকা ড্রাই, অন্তত 50% ড্রাই হয়ে যাওয়ার পরে আপনারা বানান, তাহলে জিনিসটার কাজটা করতে কিন্তু খুব ইজি হয়। তো যাই হোক, এইরকম একটা টুলস নিয়ে নিয়েছি এবং যে ভাগগুলো বানালাম সেই ভাগগুলোকে এইরকম ভাবে সেই টুলসটার মাধ্যমে কিন্তু প্রেস করে করে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং সুন্দর করে 5টা পাপড়ি বানিয়ে নিচ্ছি। পাপড়িগুলো বানানোর সময় একটা জিনিস একটু মাথায় রাখবেন, চেষ্টা করবেন সব পাপড়ির শেপগুলো একই রকম করার। সাইজ একটু কম বেশি হলে অসুবিধা নেই, তবে চেষ্টা করবেন একদম প্রপারলি রাখার। যাই হোক, হাত দিয়ে এবং এই টুলসটা দিয়ে অলমোস্ট আমি দেখুন জিনিসটাকে বেশ ভালোভাবে কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবং তল দিক থেকেও কিন্তু সেটাকে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে এইরকম একটা ফ্লাওয়ারের রূপ দিয়ে দিলাম। ব্যাস, প্রথমের ফ্লাওয়ারটা আমাদের কিন্তু কমপ্লিট। এরপরে সেম প্রসেসে আমি আপনাদেরকে আর একটা পদ্ধতিতে এই ফুলটা বানানো দেখাবো। অনেকে এই প্রথম পদ্ধতিটা ইজি মনে হতে পারে, তারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। অনেকের আবার এই পরবর্তী পদ্ধতিটা ইজি মনে হতে পারে, তো যাদের যেটাতে সুবিধা তারা সেটা করতে পারেন। হাত দিয়ে এরকম করে 5টা পেটেল বানিয়ে নিলাম এবং এরকম ভাবে একটু রাউন্ড করে নিয়ে কিন্তু আমি একটা ক্লেকে নিয়ে নিলাম এবং এখানে একটা হোল বানাচ্ছি। এই হোলের ভেতরে যেই পাপড়িগুলো বানালাম সেগুলোকে এরকম ভাবে একটার পর একটা কিন্তু আমি প্লেসমেন্ট করতে যাব। এক্ষেত্রে আপনারা একটু গ্লু ইউজ করতেই পারেন, তবে এটা যদি খুব ভেজা অবস্থায় থাকে সেক্ষেত্রে গ্লু ইউজ করার দরকার পড়ে না। তবে এক্ষেত্রেও একটা জিনিস মাথায় রাখবেন, যতটা পারবেন এই জিনিসগুলো একটু ড্রাই হয়ে যাওয়ার পরেই কাজগুলো করবেন, তাহলে এই যে পাপড়ির যে প্লেসমেন্টগুলো দেখছেন এগুলো নেতিয়ে পড়বে না, খুব সুন্দরভাবে প্লেসমেন্ট হবে। এই যে আমাদের এই ফুলটাও কিন্তু রেডি। আমাদের অলমোস্ট দুটো প্রসেসে ফুল বানানো রেডি। আপনাদের যার যেটা সুবিধা, যে যেমন করে চাইছেন সে সেরকম করে কিন্তু বানাতে পারেন। তারপরে একটা স্টিক বানিয়ে নিলাম বা দড়ি বানিয়ে নিলাম ক্লে দিয়ে, আর এখানে কিছু কুড়ি বানিয়ে নিলাম। কুড়ি বানানোগুলো তো খুব ইজি, আমি এর আগেও প্রসেস আপনাদেরকে দেখিয়েছি অন্য কোনো ভিডিওর মাধ্যমে, আজকেও দেখালাম। এরপরে ওই লম্বা স্টিকটার মধ্যে কুড়িগুলোকে এইরকম ভাবে প্লেসমেন্ট করে দিচ্ছি। এতক্ষণে কি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বানাচ্ছি? যারা বুঝতে পারছেন তাদের জন্য খুবই ভালো, আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য হচ্ছে, হ্যাঁ, আজকে আমি একটা রজনীগন্ধা ফুল বানাচ্ছি। এই যে পাতা, এইরকম ভাবে লম্বা লম্বা করে পাতা বানিয়ে নিচ্ছি, এরকম উপরের দিক থেকে এরকম একটু টেক্সচার দিয়ে দিচ্ছি। রজনীগন্ধার পাতার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, একটু লম্বা টাইপের পাতাগুলো হয়, একটু চেষ্টা করবেন পাতাগুলোকে টেক্সচার দিয়ে দেওয়ার। আর এইরকম আমি আরো অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি এবং ফুলগুলো বানিয়ে নিয়ে ফুল, কুড়ি এবং পাতা সবগুলোকে ঠিকভাবে কিন্তু আমি মেজারমেন্ট অনুযায়ী বা যেখানে যেটা দিলে পারে খুব সুন্দর একটা রজনীগন্ধা স্টিক রেডি হবে, সেই রকম ভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি। এই প্লেসমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এখানে যদি আপনি ভুল করেন বা ঠিকভাবে সাজাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে একদমই রজনীগন্ধা স্টিকের মতন মনে হবে না। যাই হোক, আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে রজনীগন্ধা স্টিক বানানোটি। আপনাদের প্রসেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে আপনাদেরকে ব্যাপারটা শেখানো যায়। আমি অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসবো, এটাকে কিভাবে কালার করছি এবং কিভাবে এটা জুয়েলারিতে আমি অ্যাপ্লাই করছি। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আরো এরকম গয়না ডিজাইন পেতে বা ভিডিও দেখতে শিখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি দেখতে চান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।